বিপদ, আমাদের জীবনে বিপদ কেন আসে? আমাদের বিপদ আসে আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের সুখের জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিয়ে থাকেন। কিন্তু সেটা আমরা বুঝি না। আমরা মনে করি আমাদের বিপদ আসছে মানে আমাদের শেষ, আমরা ধ্বংস হয়ে গেলাম, আল্লাহ আমাদের শেষ করে দিল। আল্লাহ কি করলো এটা? আমার এমনিতেই কিছু নাই, এমনিতেই আমার কিচ্ছু নাই, তারপরে আবার আল্লাহ পাক এই যে এত বড় একটা বিপদ দিল, বিপদ দিয়ে আমাকে একবার শেষ করে দিল। বিপদ দিল হচ্ছে আমাকে উদ্ধার করার জন্য, আমাকে রক্ষা করার জন্য, আমার সফলতাকে সঠিকভাবে পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে বিপদ দিল। একবার একটি সাপ না পাখি, একটি পাখি একবার মহান রব্বুল আলামিনের কাছে নালিশ করলেন যে আল্লাহ, আমি এত কষ্ট করে বাসা বানাইলাম, বাসা বানায়া সেখানে বসবাস করতেছি, আর তুমি আমার ঘরটা তুফান দিয়ে ঝড় দিয়ে উড়িয়ে দিলে, কারণটা কি? মহান রব্বুল আলামিন বললেন যে আমি তোমার মঙ্গলের জন্য এটা করলাম। মঙ্গলটা কি? যে তোমার ঘরে একটি সাপ ঢুকতেছিল। কি ঢুকতেছিল? একটি সাপ ঢুকতেছিল তোমাকে খাওয়ার জন্য। ওই মুহূর্তে যদি আমি তোমাকে ঝড় দিয়ে উড়ে আনাইতাম তোমার বাসাটা, তাহলে তুমি যাইতা, তোমার বাসা পড়েই থাকতো। তাহলে আল্লাহ পাক কি করলো? পাখিটার উপকার করলো ধ্বংসের মাধ্যমে, তাই নয় কি? তো আমাদেরও আল্লাহ পাক এভাবে উপকার করতেছেন ধ্বংসের মাধ্যমে। আমরা সেটা বুঝি না, বুঝার মতো অ্যাবিলিটি আমাদের নাই। আমাদের যে ব্রেন, আমাদের যে মস্তিষ্কের পাওয়ার, সেই পাওয়ারে কাজ করে না যে আল্লাহ পাক কেন আমাকে বিপদ দিল। সৃষ্টি করছে আল্লাহ আমাকে, আমি তার এমনি এমনি সৃষ্টি হই নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আমাকে আল্লাহ পাক খাওয়াচ্ছে, পড়াচ্ছে, এই যে কথা বলতেছি, এই কথা বলার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিল। আপনি যে শুনতেছেন, এই শোনার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিল। তো এত কিছু আল্লাহ পাক আপনাকে দিলে আপনাকে আল্লাহ ভালোবাসে না? অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসে। তা আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে কেন বিপদ দেয়? বেশি ভালোবাসে বলেই আপনাকেও বেশি সুখে রাখতে চায়। আর বেশি সুখে রাখার কারণে মহান রব্বুল আলামিন মাঝে মধ্যে বিপদ দিয়ে থাকেন আমাদের আরো সুখ আনার জন্য। কখনো এটা পরীক্ষা হয়, কখনো এটা পানিশমেন্ট হয়, কখনো এটা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য হয়। অতএব ধৈর্য রাখবো সেই মহান রব্বুল আলামিনের নিকট, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সব দিয়েছেন। তাহলে বিপদ আসলে আমরা কখনোই কি হব না? পিছু হটবো না, ভয় পাবো না। প্রার্থনা করব কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে যতটা সুখী রাখছে তার চেয়ে আরো বেশি সুখে রাখবে ইনশাআল্লাহ।